ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের বড় জয়। ইতিহাস গড়ে ভিপি সাদেক কায়েম, জিএস ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন। ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান আবিদুল উমামার। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে বললেন সাদেক কায়েম। ডাকসু নির্বাচনে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে মন্তব্য সালাউদ্দিনের। বিজয়ীদের জানালেন অভিনন্দন। এবং দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। কাল ভোট গ্রহণ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবিরের শিক্ষার্থী ঐক্য জোট। ইতিহাস গড়ে এই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন বেশিরভাগ প্রার্থী। ছাত্রদলের আবিদুল ইসলাম খানকে ৮৫০০ ভোটে হারিয়েছেন সাদেক কায়েম। জিএস পদে এস.এম. ফরহাদ জিতেছেন ৪৫০০ ভোটের ব্যবধানে। শোয়েব সত্তার লিজনের রিপোর্ট। ১৬ ঘন্টার অপেক্ষার পর সিনেট ভবনে শুরু হয় ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা। এতে ভূমিধস বিজয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ইতিহাস গড়ে ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের সাদেক কায়েম। তিনি পেয়েছেন ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রার্থী ছাত্র দলের আবিদুল ইসলাম খান, তিনি পেয়েছেন ৫,৭০৮ ভোট। জিএস পদ গেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলে। এস.এম. ফরহাদ নির্বাচিত হয়েছেন ১০,৭৯৪ ভোট পেয়ে। তার নিকটতম প্রার্থী ছাত্রদল মনোনীত তানভীর বারী হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। আর এজিএস নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন খান, তিনি পেয়েছেন ১১,৭৭২ ভোট। আর তার নিকটতম প্রার্থী ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদি মায়েত পেয়েছেন ৫,০৬৪ ভোট। এছাড়াও একই প্যানেল থেকে আন্তর্জাতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জুলাই আন্দোলনে চোখ হারানো যোদ্ধা জসিমউদ্দিন খান। আর গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন ১৫ জুলাই ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় আহত হওয়া স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তুন্নি। ডাকসু নির্বাচনে ছাত্রদল, বাকছাস ও বামজোট সহ অন্যান্য দল সমর্থিত প্যানেলের ভরাডুবি হয়েছে। অন্যান্য পদেও শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বড় ব্যবধানে জয়লাভ করেছেন। শোয়েব সত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। এদিকে কারচুপির অভিযোগ এনে ডাকসু নির্বাচনে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানান তারা। তবে ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী ইমাম পরাজয় মেনে নিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। কোনো রকম সহিংস ঘটনা ছাড়াই ডাকসু নির্বাচন শুরু হলেও দিনব্যাপী একে অপরের দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন প্রার্থীরা। রাত ১:৩০টার পরে কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হয়। শুরুতেই দেখা যায় ভিপি, জিএস ও এজিএস সহ বিভিন্ন পদে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। এর পরপরই ফলাফল নিয়ে একের পর এক অভিমত ব্যক্ত করতে থাকেন ডাকসুর ভিপি, জিএস পদপ্রার্থীরা। ছাত্র দলের প্যানেলের সহসভাপতি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম রাত ২:২০ ফেসবুকে লেখেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম। ভোট ঘোষণা চলার মধ্যে ছাত্রদলের প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমও ফেসবুক পোস্ট দেন। তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটি তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষামান। তিনি আরও লেখেন, আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই ভোট অনুষ্ঠানে উৎসব মুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে।
বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপি পরিলক্ষিত হয়েছে। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ফেসবুকে রাত 2:30টার দিকে লিখেছেন, চলিতেছে সার্কাস, কে কে দেখছেন। সবশেষ পোস্টে তিনি লেখেন, বয়কট বয়কট, ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। 5 আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন, শিবির পালিত প্রশাসন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ভিসি ও প্রক্টরকে দেয়া হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট শেয়ার করে ভিসি ও প্রক্টরকে অভিনন্দন জানিয়েছেন বাক্সার সমর্থিত ভিপি প্রার্থী আব্দুল কাদের। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি এই অভিনন্দনের কথা জানান। এই পোস্টে কাদের বলেন, ভিসি এবং প্রক্টরকে অভিনন্দন জানিয়ে ডাকসু নির্বাচন নিয়ে আলাপ এখানেই শেষ করলাম। ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে এই মিশ্র প্রতিক্রিয়ার পর বহুল প্রতীক্ষিত ডাকসু বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয়। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। ডাকসুর এই বিজয়ের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়কে নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে কাজ করার ঘোষণাও দিয়েছেন তিনি। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। ফলাফল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, এ বিজয়ের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়েছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করব ইনশাআল্লাহ। ডাকসুর নবনির্বাচিত জিএস ফরহাদ হোসেন বলেন, শিক্ষার্থীরা তাদের বিশ্বাস করে ভোট দিয়েছে। এ আমানত রাখতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, বরং এটি আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা এবং সকল শিক্ষার্থীদের যে বিশাল আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সে আমানতের একটি ঘোষণা এটি। এ বিজয় উদযাপনে কোনো ধরনের মিছিল ও র্যালি করবে না বলে জানান নতুন ডাকসুর নেতারা। কোনোভাবেই কোনো বিজয় মিছিল কিংবা অন্য কোনো মডেলে আমরা সেটি করতে চাচ্ছি না, এটি মধ্যে শিক্ষার্থীদের বিজয়। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে নির্বাচনে কিছু ত্রুটি বিচ্যুতির অভিযোগ তুলেছেন তিনি। সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনার সভায় তিনি সব কথা বলেন। এই জয় শিবিরের নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। মুশারফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। বক্তব্যে উঠে আসে ডাকসু নির্বাচন প্রসঙ্গ। এই নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেন, বৃহৎ রাজনৈতিক সংগঠনে না হলে জাতীয় রাজনীতিতে খুব বেশি অবদান নিয়ে আসতে পারে না। একটি পত্রিকায় দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হয়েছে। তা আমি আপনাদের সামনে বলতে চাই, সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আমার জানা মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই নামে এই ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কি না? তো পত্রিকা বিভিন্ন মিডিয়াতে এইভাবে আসছে কেন? প্রশ্ন সেখানে। শিবিরের স্বনামে নির্বাচন না করার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট জয়ী হয়েছে, শিবিরের নামে কেউ জয়ী হয়নি। যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় সংগ্রামের নাম হচ্ছে নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম।
জানান প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, কিন্তু গণতান্ত্রিক শক্তিকেই প্রাধান্য দিতে হবে। এইবার আমরা যাত্রা শুরু করব। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দীর্ঘ ৩৩ বছর পর কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। কেন্দ্রীয় সংসদের ২৫ পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী, আর হল সংসদের প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪৫ জন। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন এবং জিএস পদে লড়ছেন ৮ জন প্রার্থী। তবে শেষ মুহূর্তে জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া। অন্যদিকে হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায় নির্বাচন থেকে ছিটকে গেছেন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ১১,৯১৯ জন। সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে এই অভিযানে নেতৃত্ব দেন দুদক সিলেট সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার। দুদকের প্রতিনিধি দলটি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথোলজি বিভাগ, রোগীদের জন্য বরাদ্দ করা খাবার ও টয়লেট ঘুরে দেখেন। দুদক কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরেই ওসমানী হাসপাতালের সেবার মান নিয়ে নানা অভিযোগ আসছে। রোগীদের অভিযোগের ভিত্তিতে এবং স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে। এর মধ্যে লিস্ট অনুযায়ী রোগীদের খাবার দেওয়া হয় না, ডাক্তাররা হাসপাতালের রোগীদের চেয়ে প্রাইভেট চেম্বারের সময় বেশি দেওয়ার অভিযোগের প্রমাণ মিলেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর হাইওয়ে থানার আওতায় সড়ক দুর্ঘটনার লাশ রাখার জন্য একটি লাশঘর উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে কাঁচপুর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলমের তত্ত্বাবধানে আজ লাশঘর উদ্বোধনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, সহকারী কমিশনার ফাইরোজ তাসনিম, কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাদের জিলানি, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম সহ অনেকে। রাজধানীর মিরপুরের পল্লবী থেকে এক প্রতিবন্ধী ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তার নাম মুসলিম খান। ৬০ বছর বয়সী মুসলিম বাউনিয়া বাঁধে ডি ব্লকের বাসিন্দা। তার পরিবার জানান, সোমবার সন্ধ্যা ৭টায় বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। এই ঘটনায় পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজের পরিবার থেকে অনুরোধ করা হয়েছে, কেউ তার সন্ধান পেলে পল্লবী থানা অথবা 019226957776 নম্বরে যোগাযোগ করার জন্য। জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে বগুড়া জেলা দল। বিকেলে রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রাজশাহী জেলা দলকে ২-১ গোলে হারিয়েছে তারা। এর আগে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক জুবায়ের হোসেন। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন সহ স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় শুরু হয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫। আজ কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয় কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দল। বিকেল ৩টায় শুরু হওয়া এই খেলা উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আর একবার। ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের বড় জয়। ইতিহাস গড়ে ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন। ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান আবিদুল উমামার। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে বলেন সাদিক কায়েম। ডাকসু নির্বাচনে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে মন্তব্য সালাউদ্দিনের।
বিজয়ীদের জানালেন অভিনন্দন। এবং দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। কাল ভোট গ্রহণ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমি ধন্যবাদ সবাইকে।